চিকিৎসা করাতে এসে 9 দিন ধরে নিখোঁজ বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। উদ্ধার হয়েছে সংসদের ব্যবহার করা গাড়িও। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় বাংলাদেশে 2 সন্দেহভাজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, ঠিক কি ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত কি আপডেট, সংসদের কোনো খোঁজ কি পাওয়া গিয়েছে? দেখো, বেশ কিছু নতুন ইনপুট আমাদের হাতে এসেছে। এখনও পুলিশ আধিকারিকরা এখনও এই সঞ্জীবা গার্ডেন, আমরা যেখানে রয়েছি নিউ টাউনের, এই ফ্ল্যাটের মধ্যে রয়েছেন। এটা একটা এক্সাইজের একজন অফিসার, তার ফ্ল্যাট, এমনটাই পুলিশ সূত্রে খবর। 13 তারিখ থেকে বরানগরের আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই বাংলাদেশের সাংসদ। তদন্তকারী আধিকারিকরা যেটা পাচ্ছেন যে এই যে ফ্ল্যাট, এক্সাইজের অফিসারের ফ্ল্যাট, সেখানে আসেন তিনি এবং তার সঙ্গে যারা অ্যাকম্পানি করছিলেন, তার সঙ্গে যারা ছিলেন, তারা 15 থেকে 17 তারিখের মধ্যে এই ফ্ল্যাট থেকে, এই কমপ্লেক্স থেকে বেরিয়ে যাচ্ছেন। অথচ বাংলাদেশের সাংসদ যিনি নিখোঁজ ছিলেন, তাকে কিন্তু এখান থেকে বেরোতে দেখা যাচ্ছে না। এরপরই তদন্তকারী আধিকারিকরা ফ্ল্যাটের ভেতরে তল্লাশি অভিযান চালান এবং সেই তল্লাশি অভিযানের পর ফ্ল্যাটের ভেতরে রক্তের দাগ পাওয়া গেছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ব্লাড স্টেন বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, বেসিনে, ফ্লোরে বিভিন্ন জায়গায় রক্তের দাগ রয়েছে। তবে মার্ডার ওয়েপেন, অর্থাৎ যেটা দিয়ে এই বাংলাদেশের সাংসদকে খুন করা হয়েছে, সেই মার্ডার ওয়েপেন এখনও রিকভারি করা যায়নি। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকরা পেয়েছেন, যার ভিত্তিতে তারা কনফার্ম হচ্ছেন, নিশ্চিত হচ্ছেন যে নিউ টাউনের এই অভিজাত আবাসনের মধ্যেই বাংলাদেশের সাংসদকে কিন্তু খুন করা হয়েছে। এবং এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ আমি আগেও যেমনটা বললাম যে তার সঙ্গে যারা ছিলেন, তারা 15 থেকে 17 মে এই ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছেন, অথচ সাংসদকে বেরোতে দেখা যাচ্ছে না। বাড়ির মধ্যে রক্তের দাগ বিভিন্ন জায়গায়, এবং এই মার্ডারের পর পরিকল্পনা মাফিক অভিযুক্তরা বডি কোথাও একটা ডাম্প করেছে। তবে কোথায় ডাম্প হয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। বাংলাদেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তারা যেটা জানাচ্ছে, কিছুক্ষণ আগেই তারা প্রেস কনফারেন্স করেছে এবং সেখানে তারা যেটা বলছে যে এই গোটা ঘটনায় ইনভলভমেন্টে তারা 3 জনকে ডিটেইন করেছে এখনো পর্যন্ত, এবং তারা ইতিমধ্যেই এই বাংলাদেশের সাংসদকে খুনের ঘটনার কথা স্বীকার করেছে। তবে এখনো পর্যন্ত, আমি আবার বলছি, বডি পাওয়া যায়নি বা দেহাংশ কোথায় ডাম্প করা হয়েছে সেটা নিয়ে পুলিশ আধিকারিকরা অন্ধকারে। বিধাননগর কমিশনারেটের অফিসিয়ালসরা বলছেন যে তারা এখানে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদেরকে পাঠাবেন, তারা নমুনা সংগ্রহ করবেন এবং তারপর কিভাবে মার্ডার হলো, এই গোটা সিন অফ ক্রাইম, সেটা পুরোপুরি স্পষ্ট হবে। এবং তার পাশাপাশি কি মোটিভ আছে এই খুনের ঘটনার পেছনে, কেন খুন করা হলো বাংলাদেশের সাংসদকে, এই প্রশ্নের উত্তর তদন্তকারী আধিকারিকরা খুঁজবেন। এর পাশাপাশি বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গেও কিন্তু আমাদের বিধাননগর কমিশনারেট, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যারা অফিসিয়ালস, তারা অনবরত যোগাযোগ রাখছেন এবং এখান থেকে যা আপডেট হচ্ছে সেটা তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে জানাচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানাচ্ছে 3 জন গোটা ঘটনা এখনো পর্যন্ত আটক। এবং আমরা এখানকার পুলিশের থেকে আনঅফিসিয়ালি যে তথ্য পেয়েছি যে এই ঘটনায় বাড়ির মধ্যে থেকে রক্তের দাগ বা ব্লাড স্টেন সেগুলো পাওয়া গেছে, যেটা দেখে তদন্তকারী আধিকারিকরা নিশ্চিত হচ্ছেন যে নিউ টাউনের এই অভিজাত কমপ্লেক্সের মধ্যেই খুন করা হয়েছে বাংলাদেশের সাংসদকে। ধন্যবাদ ময়ূর।